প্রবন্ধ থেকে কিন্তু দেখো যে কোনো একটি প্রবন্ধের প্রশ্ন ভালো করে পড়লেই কিন্তু কমন পেয়ে যাবে। দেখো হারিয়ে যাওয়া, কালিকলম আর বাংলা ভাষার যে বিজ্ঞান, ঠিক আছে, এই দুটো প্রবন্ধ থেকে একটা পড়লে, দুটো প্রবন্ধ থেকে একটার প্রশ্ন পড়লেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। এক, কথাই বলে কালিকলম মন লেখে তিনজন। এখানে দেখো এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 1 এবং 2। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই, কথাটি কার লেখা, কোন রচনার অংশ, কে কোন প্রসঙ্গে বলেছেন, কথাটির তাৎপর্য কি। 5 নম্বর প্রশ্ন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। তাহলে দেখো বাংলা ভাষায় হারিয়ে যাওয়া কালিকলম থেকে পড়ে নিলেও, মানে প্রশ্নগুলো সব পড়ে নিলেও কমন পেয়ে যাবে। এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো, আবারও বললাম, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো প্রবন্ধের ভিতরে একটা প্রবন্ধ এর প্রশ্নগুলো পড়লেই 100% কমন পেয়ে যাবে। 1, এই দোষ থেকে মুক্ত না হলে, এটা মুক্ত হবে, দেখো এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আলংকারিক বলতে কি বোঝায়, আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। এখানে কোন কথাটি বলা হয়েছে, এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো। 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, বাধাগুলো কি কি, এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কিরূপ। 5 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কি। 6 নম্বর প্রশ্ন, দেখো 5 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, অল্প বিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয়, এর সপক্ষে যুক্তি দাও। নাটক, দেখো নাটক সিরাজউদ্দৌলা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, 1, জানি না আজ কার রক্ত সে চায়। পলাশী, রাক্ষসী পলাশী, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3 স্টার কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলা অথবা ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। 4 নম্বর প্রশ্ন, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, ওর বলতে কাকে বোঝানো হয়েছে, বক্তার এমন মন্তব্যের কারণ কি। 5 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বনে লেখো। 6 নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্ন 3 স্টার কোশ্চেন, জাতির সৌভাগ্য সূর্য আর আজ অস্তাচলগামী, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ